বিজেপির প্রচারে মিছিল ঘিরে উত্তপ্ত গোঘাটের বর্মা। তৃণমূল বিজেপির সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি তৃণমূল দুপক্ষই। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। জানা গেছে, এদিন বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার প্রচার মিছিল করেন। তৃণমূলের অভিযোগ, বিজেপির মিছিল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি গালিগালাজ করা হয়। প্রচারের গাড়িতে রড, লাঠি সহ অস্ত্র বোঝাই করে এনেছিল বিজেপি বলে অভিযোগ। তাদের লাঠি রড নিয়ে তেড়ে এসে মারধর করে। যদিও পাল্টা বিজেপির অভিযোগ, তাদের প্রচার মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে। ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে দাবি করে। বিজেপি প্রার্থী এই ঘটনায় গোঘাট থানার ওসিকে অপসারণের দাবি তুলেছেন। তবে ঘটনার পর এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। অন্যদিকে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের ওপর আক্রমণ হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত সাংসদ আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন। র্যালি যাচ্ছিল, প্রার্থী ছিল, আর এই সামনে যে গ্রাম আছে, গ্রাম থেকে প্রচুর মানুষ ছুটে এসে এদেরকে মারধর করে। বন্দুক বোমাবাজি চলছে, আগ্নেয়াস্ত্র রয়েছে, এবং এরা 15 থেকে 20 মিনিট তারও বেশি হবে সেই সময় লেটে পৌঁছেছে। বিজেপি আমার গ্রামে ঢুকছিল এবং অনেকে ঢুকছিল। ওরা প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বম এই সব দিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। বলছে তোরা জিহাদি, আমার গ্রামে অত্যাচার করতে করতে ঢুকেছে। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে, আমার বহু গ্রামের ছেলেমেয়েদের মাথা ফাটিয়েছে।